এরাও শত্রু, মুখোশের আড়ালে। বৌদি, তোমায় বলেছিলাম না ডাকাতের একটা ডেসক্রিপশন ঈশা নিয়ে ছবি আঁকবে, তুমি যদি ওকে একটু ডিটেলগুলো বলে দাও। আমার না শরীরটা তো আজকে বিশেষ ভালো নেই, আর একদিন এলে খুব ভালো হয়। বৌদি, আমি আপনার বেশি সময় নষ্ট করব না। প্লিজ বৌদি, দেখো ডাকাতের দলটাকে তো ধরতে হবে, তুমি যদি হেল্প না করো কে করবে বলো? একটু স্বাস্থ্য ভালো, একটা গেঞ্জি গায়ে ছিল, একটা একটা জিন্সের প্যান্ট ছিল, মুখোশে ঢাকা ছিল। বিশেষ কিছু লক্ষ্য করেছিলেন? হাইট কিরকম ছিল? আপনার শরীরটা খারাপ লাগছে? আমার শরীরটা খুব খারাপ লাগছে, অন্য আর একদিন আসবেন। জল খাবেন আপনি? তোমার কাজ হয়ে গেছে? বৌদি কি হয়েছে? আমার শরীরটা ভালো লাগছে না, একটু শোবো, একটু শোবো। ঠিক আছে ঠিক আছে, যাও তুমি ঘরে যাও। হঠাৎ একটা চশমার কথা জিজ্ঞাসা করতে ওনার শরীরটা এরকম খারাপ হয়ে গেল। ঈশাকে নদা পাঠিয়েছে, নদা ডিপার্টমেন্ট থেকে মেজ বৌদির কাছে। এখন ওরা শুধু নদার কথা শোনে, আমার কথা ওরা কান দেয় না। না না, কিন্তু এটা এটা কি করে সম্ভব তুই বল? নীলিমা যতবার বলছে ওই মেয়েটি ঝন্টুর ছবি আঁকছে, আর তোরা বলছিস ও একজন স্পেশালিস্ট। তাহলে তো আমাদের এটাই ধরে নিতে হয় যে ঝন্টু ডাকাত দলে ছিল। হয় এটা অ্যাবসার্ড। দেখো ঠিক কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, তবে ঝন্টু ডাকাতি করেছে এটা মানতে পারছি না, কোনো মতেই মানা যায় না। ও জাস্ট কলেজে পা রেখেছে, একটা ছবি নিয়ে ওর জীবনে টানাটানি শুরু হয়ে যাবে, সেটা আমি হতে দিতে চাইছি না। আর এমনিতেও ধারণা যে ওর বাবা মানে কি ওকে ভালোবাসে। ঝন্টু, বলছি যখন ডাকাতি হয়েছিল তুই তখন করেছিলি রে? যাব্বা, তুমি আমাকে এসব প্রশ্ন করছো কেন? তোমার কি মনে হয় আমি ডাকাত দলে ছিলাম? না, মনে হওয়া বা না হওয়ার জন্য নয়, আমি জাস্ট সত্যিটা জানতে চাইছি। তুই তখন কোথায় ছিলিস? সিনেমা দেখতে গেছি। সিনেমা? কোন সিনেমা? কোন শো? কোন হল? আমি এখন তোমার এত প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দাও। যাবো, আমি তো তোকে কয়েক কথা জিজ্ঞেস করছি, তুই রেগে যাচ্ছিস কেন? অরিজিৎ, ওকে যেতে দাও, ওর দেরি হয়ে যাচ্ছে। ঝন্টু যা, তুই কলেজে যা। এই যে ভেতরে নাম লেখা দেখছেন, এটা আমার দোকান থেকে। আমার সমস্ত মুখোশের ভেতরে আমি নাম লিখে রাখি, ছেলে ছোকরারা হঠাৎ নিয়ে যদি চলে যায় তাহলে ধরা পড়ে যাবে, তাই আর কি। আচ্ছা, আপনি বলতে পারবেন আপনার দোকান থেকে ৫-৬টা মুখোশ একসাথে কবে বিক্রি হয়েছিল? হ্যাঁ স্যার, মাস ৬ আগে কয়েকজন ছেলে ছোকরা এসে কিনে নিয়ে গিয়েছিল। আমরা যদি ওদের ধরে নিয়ে আসি আপনি চিনতে পারবেন? হ্যাঁ পারবো স্যার। রাজ, সামনের কলোনিটা একবার দেখা যাক। স্যাম, আমাদের ওই নোট করা বাইকটার নাম্বার না? রাজ, আরেক চলে হয়েছিল আর কি। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ভিতরে আর কেউ নেই, একাই আছে। প্লিজ আমার কথাটা শুন, আর রিস্ক নিয়ে লাভ নেই। আমরা এখানে ওয়েট করি, ওরা আসলে তারপর দেখা যাবে। ওকে ওকে। হ্যাঁ না তো বল। হ্যাঁ, ক্লু পাওয়া গেছে? এরাও শত্রু, মুখোশের আড়ালে।